ইনশাআল্লাহ মনের কথা মানবো না দেখা হবে তোরা ঢুকে খাওয়া শুরু করে দিছ এটা 100% লাগবে আমি যেটা দিচ্ছি অরিজিনাল ওয়াশিং মেশিন তুমি ভাবি ভাবি তো কাছ থেকে দিচ্ছ তুমি আবার থেকে দিচ্ছ আমার থেকে আমি হিসাব মিলে দিতে পারছি আচ্ছা শুনো এই 2 থেকে ঠিক আছে 6 পর্যন্ত টিকিট ক্যান্সেল করা যাবে মালিক টাকা দেবে লাস্টে কারণ এটা না 4 নাম্বার আমার নাই এটার মধ্যে দিছি আরে দিছে টিকিট লাইন হিসাব করলে কিন্তু টিকিট লাগবে না টিকিট যদি করাকরি হিসাব করো লাগবে না লিভিং দাও বিড়ি খেয়ে গেলাম অবশ্যই বিড়ি 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 ছোড়ো প্লিজ দোস্ত থেকে তুমি রেকর্ডে তো থাকবা আমার তো একটু রাগি তো কিছু পর না থাকলে একটু রাগ করে কিছু মনে করিস না থাকতে হয় আর কি করবো
বান্ধবীরা তো খেলে না, তুই খেলতেছস একা একা। তোমাকে খেলতেছ না, সব বসে রইস। ভাবি তুমি চালাকিটা শিখছো কোথায়? গ্যাপ রাখো। লন্ডন থেকে আসছে, আর ওনার সম্বন্ধে হচ্ছে জনি। উনি আসলে বটকালিটা করে দিচ্ছেন, ওনারা উচ্চবংশীয় পোলাপাই, ঠিক আছে। ওনাদের সাথে আবার জনির শালা হইতেছে আবার উনি শেলি, ঠিক আছে। আর মেয়ের পরিবারের উচ্চবংশীয় ছেলে হইতেছে রানা, মেয়ের ভাই জানতেন, আমাদের ভাবিও জানতেন। আমরা আবার যে পার্সোনাল ক্যামেরাম্যান নিয়ে আসছি, এই যে পার্সোনাল ক্যামেরাম্যান আছে, ঠিক আছে। আর এই যে আমাদের বাবুর্চি আছেন, উনি আমাদের ভালো বাবুর্চি। খাবার খাবেন, এই যে আমার সব খাবার তারিকার জিহ্বায় লাগা থাকবে। বাবু সব নিয়ে নিছে, আমার জন্য কিছু নাই। খাইতে পারতেছো না তুমি? কি কি তোমার খাবার দেখতেছি, তুমি খাইতে পারতেছো না? খাবার কি মজা হয় না? আমি খাওয়াই দেখালাম, তুমি তখন ছবি তুলছি দেখে খাচ্ছিলাম তখন। আচ্ছা, তুমি তোমার ওই ফটো বান্ধবীকে খুঁজে পাচ্ছ না? তুমি ফটো বান্ধবীর থেকে দূরে। বন্ধু, কমিটির লোক তুমি একজন, তুমি সবাই রেখে যে খাইতে পারলা, এই খাইতে বসে গেলা, এই ব্যাপারে তোমার ইয়া কি? এটা কি ঠিক হয়েছে বলো? বউ থাকলে অনেক কিছু করতে হয়।
আমি তোমার সাথে একমত, কিন্তু তুমি কিছুক্ষণ পরে এটা মানো নাই, আমাকে অনেক চাপা রাখছো। আচ্ছা, আপনার চেয়ার খেলায় সবাই ধাক্কাধাক্কি করে যে জিতলেন, আপনার মতবাদটা কি? আমি খুব মানে ভালোভাবে ফেয়ার ভাবে খেলছি, আমাকে ধাক্কা দিচ্ছে। অবশ্য এখানে বোঝা যায় আসলে মানুষ যদি জিম করে শক্তি থাকে এবং খেলার ভিতরে সুস্থ থাকে এবং ফিট থাকে এবং ধাক্কায় জিতা যায় চেয়ার খেলা। তো মনির, তুমি কি খাও না ভাইয়া? খাবার তো শেষ, কি এর খাবারই তো নাই। তাই তুমি যে এই অনুষ্ঠানের জন্য সৌদি আরবে থেকে চলে আসছো আমাদের জন্য, তা তোমার ইয়াটা কেমন বলো? চমৎকার, অত্যন্ত চমৎকার। তোমাদের আতিথেয়তা আমার খুব ভালো লাগছে। আমরা খুশি সৌদি আরবে তুমি যে গাড়ি চালানো চাকরিটা ছেড়ে আমাদের জন্য চলে আসছো। হ্যাঁ, সৌদি আরবে বাচ্চা তোমরা তো বুঝবা না, ওকে এখন জিজ্ঞেস করে লাভ। তো সবসময় যে স্যারাটা মেমোরেটর খাও, এই খাবার তোমার কষ্ট হতেছে না তোমার? তারপরে আমরা কিন্তু কমিটি তোমার এটা খুব লজ্জার ভিতরে আছে। আমার কিছু বান্ধবী এই অনুষ্ঠানে ব্লগিং চলতেছে কিন্তু কিছু কাপড় নিয়ে আসছে, তারা 1 ঘন্টা পর পর কাপড়গুলো চেঞ্জ করবে। আর সাথে একটা ছেলে নিয়ে আসছে আমাদের বন্ধু টুটু, তার নাম হলো টুটু। সে নিয়ে আসছে আমার একটা ক্যামেরা, সেই ক্যামেরা নিয়ে ঘুরে তারাও সেদিকে তাদের কোনো ইভেন্ট কোনো কিছু বিষয় তাদের তারা কিছু পরে একটা হয়েছে কি সুন্দর একটা লাগো, আর কিছু পরে এরকম কাজ। হ্যাঁ, চিনেছি। ঠিক আছে, কি বুঝছি যাবো আমরা তোদেরকে সব কাছাকাছি মিস করছি। সালমাকে মিস করছি। সালমা তুই চিন্তা কর, তোর জন্য গলা ফাটা হচ্ছে চেয়ারের জন্য, তোর শরীরে নাই পুরো জোর। আমরা তোরা মিস করছি সুইমিং করে। এরপর আমি দেখি অস্ট্রেলিয়ার মতো কিছু সুইমিং করে একটা কফি নিয়ে গেছে খাইতে। আমরা ভিজা বুঝা দিব শেষ, কারণ আমি তখন শীতে আমার সারা শরীর চলে গেছে। না পানি নাও, বউ ওই হারাই ফেলছে ভাই, পানি পানি।
আমাদের প্রিয় বন্ধু মনা হাতুল প্রিন্স, সে একটি অফিস নিয়েছিল। সেই অফিসে আমরা গত 2টি মাস নিরন্তর ভাবে চেষ্টা করে গেছি আজকের এই দিনটিকে সফল করার জন্য। জাকির কোথায়? জাকির, আমাদের যেহেতু সময় কম, আমরা খুব স্বল্প সময়ে মনের আমি কি টাইটেল ব্যবহার করবো? মঞ্চে আসলে চলে আসে। বিষয়টি হচ্ছে এই অনুষ্ঠান সফল করার জন্য প্রত্যেকের অনেক অনেক অবদান আছে। সবাইকে যেহেতু মঞ্চে ডাকা যাচ্ছে না, আমি অল্প কয়েকজন বন্ধুকে আমার পাশে ডেকে নিলাম। যদি এই অনুষ্ঠানে কোনো সফলতা থেকে থাকে, এই সফলতা আমাদের সবার। যদি এই অনুষ্ঠানে কোনো ব্যর্থতা থেকে থাকে, সেটাও আমাদের সবার। যারা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছে তাদের সকলকে আমাদের সকল বন্ধুদের পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ যে আমরা সবাই ফ্যামিলি নিয়ে আসছি এখানে। ফ্যামিলি নিয়ে আসছি মানে হচ্ছে আমরা 94-এর 4th ব্যাচের এই স্মৃতি, এই স্কুলে পড়ার পুরো ঘটনা, স্কুল লাইফ জীবনটাকে রেসপেক্ট করি, আমরা মিস করি। আমরা হয়তো এক একজনের জীবন এক এক রকম, আমরা সময় দিতে পারি না, আড্ডা দিতে পারি না। মন প্রচুর পারে, মনের বাসায় প্রচুর আড্ডা হয়, কিন্তু আমি সবসময় যেতে পারি না। ছেলে আর উপরে আচ্ছা ঠিক আছে। এখন এই 5 বছর পর পর বা যে কয়েক বছর পর পর আমরা একটা আয়োজন করি এবং সেটাতে আমরা যে উপস্থিত হই, এইটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। এই জন্য আমরা সবাই যারা এখানে সশরীরে উপস্থিত হয়েছি, যারা ফ্যামিলি নিয়ে আসি, তাদের সবাইকে আসলে ধন্যবাদ সবার পক্ষ থেকে। কারণ এইটা মানে হচ্ছে আমরা কেয়ার করি, ব্যাপার আছে। এখনো মিনা সকালে আমাকে গালে চুমা গেছে। তাছাড়াও কিছু কিছু বন্ধু বান্ধব থাকে যারা যে আয়োজন বললো, যারা এখানে উপস্থিত হতে পারে না কিন্তু মানসিকভাবে আছে এবং অনেক গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন দিয়ে আমাদের থাকে। তারা আসলে এই যে ঘরের খেয়ে বনের মশ কাটানোর মতো, ওই ওদের একটু নাম টাম বলবো, কিন্তু আসলে তারা খুবই গুড ফ্রেন্ড। যেমন একজন হচ্ছে আমাদের ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট বাহার, এখন সৌদিতে থাকে। তাছাড়া আছে সাইমুজ্জামান বাবু, হ্যাঁ বাবু। মালয়েশিয়া কেউ যদি যাও, ওর বাসায় উনি যে আমাকে টুইটার ভূমিকা দেখেছেন, এত ভালো কিন্তু দেশে আসলে পড়াচ্ছিলাম, আমার টাইম না করে দেয়। এছাড়াও যেমন গুরুত্বপূর্ণ কন্ট্রিবিউশন যারা ছাড়া, এই কজন ছাড়া, তাদের স্পেশাল নাম বলতেছি আমরা এই কারণে যে তাদের আসলে ঐকান্তিক ইচ্ছা ছিল। যেমন নুন, জাকির, মনা, এই যে মনা, তারপরে শেলি, সাগর, আমাকে ধন্যবাদ দিচ্ছি না, তারপরে কণা, বিউটি, রতন, আয়ুব, সোহাগ, সাইমুজ্জামান, মোহাম্মদ আলী ভাই, শিউলি, বিজন, ইমাম রুবেল, শওকত, সুমন কবির, জনি, নাসিমুল রহমান জনি, আর ইমানুল ইসলাম রুবেল। এই তো আর ডক্টর খোকন খুবই গুণী ভদ্রলোক। ওর বাসায় আমরা সেই বাসায় আমরা অনেক অপকর্ম করতাম। পোলাপান কি পোলাপান এখনই করে, ঠিক আছে। আর কিছু
Don't
जाए